সম্প্রতি দেখা যাচ্ছে সৌদি আরবের কফিলদের প্রিয় খাবার সান্ডা। এটি খাওয়া কি জায়েজ আছে? এটা হলো গুই সাপ বলেন। এই সান্ডা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই খান নাই। হাদিসে আসছে রাসূলের সামনে একজন এটা খাইতেছিল, আল্লাহ রাসূল বলছে তুমি এটা দূরে যেয়ে খাও, তুমি এটা। তার মানে রাসূল এটাকে নাজায়েজ বলে নাই, রাসূল কি বলছে? তার মানে রাসূল কি এটা পছন্দ করে না, না করে না? রাসূল অপছন্দ করে বলেই বলছে দূরে যেয়ে খাও। রাসূল এটা পছন্দ করে না, রাসূল ডাইরেক্ট বলছে। অনেকগুলো হাদিস পাবেন রাসূল বলছে আমি এটা পছন্দ করি না, তুমি দূরে যাও, দূরে যেয়ে খাও। তার মানে রাসূল এটা পছন্দ। শোনেন, খাবার মুমিনেরা শুধু হালাল হইলে খাবে না, হালালান তৈয়্যিবা বলেন। এটা কার কথা? হালালের পরে আবার তৈয়্যিবা শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন? এই তৈয়্যিবায় ব্যাখ্যায় তাফসীরবিদরা বলেছেন এটা এমন খাবার যেটা রুচিসম্মত। বলেন কি সম্মত? রুচিসম্মত, দেখলে রুচি আসে এমন খাবার খাও। হালাল ফতুয়া দিয়ে যে কোনো খাবার খাওয়ার কোনো দরকার আবার খাওয়া শুরু করে না। আমাদের দেশের লোকেরা সান্ডা আর বিভিন্ন ধরনের ওই যে কি আরো কত কিছু আছে না, এটি চিনে নি আমাদের দেশের লোক। এটি মরুভূমিতে বেশি থাকে, মরুভূমির দেশগুলাতে বেশি থাকে, এগুলা খাওয়ার দরকার নেই। বলেন হালালান তৈয়্যিবা, হালালও হইতে হবে, রুচিসম্মত হইতে হবে, খালি খাইলে হবে না। এটা কেমন লাগে বলেন তো? কুমিরের মতো দেখতে, খুব ভাল লাগে এটা খাইতে? না, এটা খাবেন না, কোনো দরকার নেই। আর খাইলে গুনাহ হবে এটাও আমি বলতে পারতেছি না, কিন্তু আপনি না চিন্না খাইলে মরা যাওয়ার সম্ভাবনা কি আছে? এই জন্য এত রুচিহীন কেন? আমাদের দেশে পোলাপানেরা ব্যাং ধরে খায় ফেলায়, এরকম পোলাপান আসেনি? ব্যাং পার্টি, কি পার্টি? ব্যাং পার্টি। আবার আমাদের দেশে কিছু মহিলা আছে আগের দিনের, কারো যদি কোনো বাচ্চা যদি মোটা সোটা না হয় হ্যারে ব্যাং খাওয়ায়। আমি নিজে দেখছি এরকম একজনকে ব্যাং রান্না করে দিয়ে করেছে মুরগির গোস্ত খা, হেতে ব্যাংকের রান টান খাইয়া রাত্রেবেলা অসুখ, হাসপাতালে নিচে ডাক্তার কয় খাইছো কি? কয় মুরগি। এখন হেতের মায় কয় না ডাক্তার সাহেব আমি তো তারে ব্যাং খাওয়াইছিলাম। মোমেন খাবে হালালান তৈয়্যিবা, হালাল হইতে হবে, রুচিসম্মত হইতে হবে, তাইলে আপনি খাবেন। শুধুমাত্র যৌবিক চাহিদা মেটানোর জন্য একাধিক বিয়ে করলে কি গুনাহ হবে? 4 স্ত্রীর অধিকার রাখার বিধান কি? শোনেন, শুধুমাত্র যৌবিক চাহিদা বলতে কি আপনি তার অধিকারও তো আদায় করতে হবে নাকি? ইনসাফ করতে হবে না? আয়াতটা ঠিক মতো বাড়িতে যায় পড়বেন। আল্লাহ পাক বলছেন মাসনা ওয়াসুলাসা অরবা, 2টা করো, 3টা করো, সর্বোচ্চ কয়টা? 4টার পরে আর না, একটা মরলে আবার আরেকটা পূরণ করো। একসাথে সর্বোচ্চ কয়টা রাখা যায়? একসাথে একজন পুরুষ সর্বোচ্চ 4টা বিয়ে করতে পারবে, 5টা পারবে না, হারাম। একজন যদি মরে যায়, মানে 4 জনের থেকে একজন যদি মরে যায় অথবা তালাক প্রাপ্তা হয়, তালাক দিয়ে দেয়, তাইলে আরেকটা করে আবার 4টা কি মিলাইতে পারবেন। তবে ইনসাফ, 2 বিয়া, 3 বিয়া, 4 বিয়া এটা খেলার জিনিস না, এটা আনন্দের জিনিসও না। ডাইরেক্ট ওই আয়াতে বলা হয়েছে যদি ইনসাফ করতে না পারো, বলেন আলেম ওলামাদেরকে দেখতে পাচ্ছি আল্লাহ বলতেছে যদি ইনসাফ করতে না পারো তাহলে কয়টা নিয়ে সন্তুষ্ট থাকো? বেটা গাড়ি তুমি একটা চালাইতো না, তুমি 2টা কিনে বয়ে রইছ। ইদানিং এটা ব্যবসা শুরু হয়েছে বাংলাদেশে কিছু কিছু জায়গায়, নোংরামি। খালি ফতুয়া দেন আপনি অমুকের বিয়ে করবেন, আপনি ইনসাফ করতে পারছেন? ইনসাফ না করতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে। আর আমাদের দেশে ইদানিং কিছু হুজুর আছে আবেগে পইরা বিয়ে করে, এটা খুব খারাপ জিনিস। তবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত একাধিক বিয়েকে সহজ করা না হবে, ইনসাফ ভিত্তিক বিয়ে করা না হবে, জিনা দিনে দিনে বাড়বে, পরকীয়া দিনে দিনে বাড়বে। এই কথাটা সত্য না মিথ্যা? এজন্য এটাকে সহজ করা দরকার। বিয়েরে দিন দিন আরো কঠিন বানাইতেছে। ইসলাম
বিয়েকে করে সহজ, জিনাকে করে কঠিন। বলেন, জিনাকে কি করে আর বিয়েকে? কিন্তু পাশ্চাত্যের আইন জিনাকে করে সহজ, বিয়েকে করে কঠিন। এই জন্য পরকীয়া দিন দিন বাড়তেছে। সুতরাং 4 স্ত্রী রাখতে পারবে যদি কি করতে পারে? শাড়ি কিনলে কয়টা? কথা কন না কেন? মোবাইল কিনলে কয়টা? গাড়ি কিনলে কয়টা? জুতা কিনলে কয় জোড়া? তুই ভিক্ষা করে খা। এবার ভিক্ষা করে বাড়ি করলো কয়টা? খাট কিনলে কয়টা? তোষক কিনলে কয়টা? বিছানার চাদর কিনলে কয়টা? একটারে এসিতে রাখবা, আর একটারে ফ্যানের নিচে হবে না, ওইটারও এসি দিতে হবে। তো এসি কিনলে কয়টা? শখ মিটি যাবে। স্বামীকে আপন করার সহজ উপায় কি? এই ব্যাপারে ইসলাম কি বলে শুনেন। স্বামীকে আপন করার রাস্তা একটাই, সেটা হলো স্বামীর প্রশংসা করা। কথা কন না কেন? আচ্ছা বলেন তো, প্রশংসা এটা সবচেয়ে বেশি ভালোবাসে কে? আমরা যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার অংশ হলো 3টা। বলেন কয়টা? তার মধ্যে প্রথমে প্রশংসা না? প্রশংসাটা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসাটা আল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি। তার মানে প্রশংসাকে পছন্দ করে কে? আপনার স্বামী একটা জামা পরছে, আপনি বলবেন মাশাআল্লাহ, এটা দেখলে পছন্দ, এটা পরলে ভালো লাগে। একটা কিছু দিছে 100 বার প্রশংসা করবেন। একটা ঘড়ি দিছে 100 বার বলবেন আলহামদুলিল্লাহ, তোমার পছন্দ অনেক ভালো, আহারে কত সুন্দর ঘড়িটা তুমি কিনে দিছো। একটা মোবাইল দিছে, এটাকে এমনভাবে যত্ন করবেন যে আরে আমার স্বামীর রক্ত ক্ষয় করা টাকার মোবাইল, এটা যেন নষ্ট না হয়। তাহলে স্বামী খুশি হইব না বেজার হইব? আর যা নেয়, হে এই দিনই সয়েজ কি কিনছো, এডি এইদিনই, এরকম আসেনি? ভালোবাসা বাড়বে না যাবে? শোনেন, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য তাবিজ না, প্রশংসা। আবার স্ত্রীরও প্রশংসা করবেন। স্ত্রী শাক রান্না করছে, বলবেন আলহামদুলিল্লাহ। একেবারে জিয়াফত খাই আইছেন দুপুরবেলা, খুব মজার খানা। রাত্রেবেলা খাইতে যেয়ে দেখছেন স্ত্রী আপনার কি করছেন? ডাটা শাক রান্না করে রাখছে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, জিয়াফত খাইছি, যা মজা, তোমার হাতে ডাটা শাক। স্ত্রী খুশি না বেজা? পারেন না তো কইতে, বখিলামি, একেবারে মুখ কালা করে থাকেন, যার কারণে ভালোবাসাও নাই। ভালোবাসা, একটা খিচুড়ি রান্না করবে প্রশংসা করবেন, একটা তরকারি রান্না করবে প্রশংসা করবেন। সেম স্বামী আপনাকে একটা কিছু দিলে আপনি 1 কোটি বার প্রশংসা করবেন, দেখবেন স্বামী আরও দিবে। আল্লাহও সেম। আল্লাহ তো, আল্লাহর প্রশংসা করলে আল্লাহ বাড়ায় দেয় না কমায় দেয়? এটা কি আমার কথা না কোরআনের কথা? তো মানুষের প্রশংসা করলে কম দিবে না বেশি দিবে?